জিন্দিগির মজাও পায় না। আল্লাহ আল্লাহদের থেকে যারা দূরে থাকে নিজের ফতোয়ায় নিজে দিয়ে বিপদে থাকে। কোরআন হাদিস পড়ে তো পুরো একটা বেশি হাসা ঠিক না, আজকে হাসার বউ সহ কি ব্যাপার, বউ মহিলা মাসে পড়ছে, এও তো পড়ছে কালিয়া হাকু কালিলান জাহান্নামের কথা দুনিয়া নিয়েছে। তারপরে কি জাযা বিমা কানু, তো জাযা কি দুনিয়া না আখিরাতে? তো এখানে জাযার কথা কেন আসলো? হযরত থানবী লিখছেন জাযা আন, এটা করি না, এটা দুনিয়া না। আল্লাহ যে বলছেন কম হাসো বেশি কান্দ, এটা বলেন নাই। এরপরে বলছেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন, বদলা স্বরূপ, প্রতিদান স্বরূপ, বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবনে যা উপার্জন করেছিলে সেটার প্রতিদান। দুনিয়ার কথা না আখিরাতের কথা? এই জাযাআন করি না, হযরত থানবী লিখছেন এই কথাটা কাফেরদেরকে আল্লাহ বলবেন তারা যখন জাহান্নামে জ্বলতে জ্বলতে শেষ, তখন ফেরেশতারা গিয়ে বলবে বেশি হাসেন না, বেশি হাসেন না। যে আগুনে জ্বলে হাসে, এর যদি বলে হাসেন না, এর একটা আযাব। এই কথাটাই একটা শাস্তি, এটা কথার শাস্তি, ব্রেনের শাস্তি। জাযাম বিমাকা, সারা জীবন মাশাআল্লাহ খুব ভালো আমল করে আসছেন তো দুনিয়ায়, ওটার পুরস্কার হিসেবে আজকে কম হাসেন। এই আয়াতটা দিয়ে সারা দেশে দলিল দেয় আমাদের হুজুররা। নিজে গীবত করে, কবিরা গুনাহ করে, বদনজর করে, দুনিয়ার যত আকাম কুকাম সব করে। এক লোক হাসছে, সুন্নত হলো কাউকে হাসতে দেখলে বেরেক না দোয়া পড়া? দোয়া পড়া। কি আযহাকাল্লাহু সিন্না, হাসতে দেখলে কোরআন হাদিসে কি বেরেকের কথা আর দোয়ার কথা আছে? দোয়ার কথা আছে। হ্যাঁ, ওইরকম হাসির আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলছেন কাউকে হাসতে দেখলে বলো আযহাকাল্লাহু সিন্না, আল্লাহ তুই যে হাসতা রাখে, আল্লাহ আপনাকে আরো আনন্দ খুশিতে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাদা একটু কোরআন হাদিস একটু পড়ছে, নাতির একটু এই ওই রুমে কে বেশি হাসবি না। দাদা সব শয়তানি শেষ করে বুড়ো হইছে। বেশি হাসো না, নাতির একটা বেশি হাসো না। তুমি আমাকে সময় কি করছো? তোমার পরনে তো লুঙ্গিও ছিল না, আমরা তো লুঙ্গি পরি। বেশি হাসো না, হাসলে হাসলে কি হয়ে যাবে? হাসলে হাদিস শরীফে আছে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন হাত্তা বাদাত নাওয়াজিজুহু, নবীজির নাওয়াজিজ কাকে বলে? সানায়া, রবায়া, নাব, জাহিক, তাওয়াহিন, নাওয়াজিজ। শেষ মাথার দাঁতের বলি কি? নাওয়াজিজ। যারা কারি সব জানেন না, সানায়া, রবায়া, নাব, জাহিক, তাওয়াহিন, একদম শেষ মাথার শেষ স্টেশনের দাঁত নাম কি? সাহাবী বলেন নবীজি হাসছেন একদম শেষ মাথার দাঁত দেখা গেছে। করাচি হজরতের খাদে মির সাহেব যখন একজনকে একটা বলছে, ওই মৌলবি বলে ও মুস্কিরাহাট থা, ওটা নবীজির মুস্কি হাসি ছিল। উনের মেজাজ যেমন খারাপ, জালেম হাসকে দেখা। তুই এমন একটা মুস্কি হাসি দিবি তোর মারির দাঁত বাইরে উঠে হাসে দেখা গেছে। পারবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এক সিস্টেম আছে, এদিক দিয়ে অপারেশন করে দেখা যায়। হাদিস শরীফ আছে নবীজির মারির দাঁত বাইরে হয়ে গেছে। তুমি কে মুফতি সব হাসিতে বেরেক দাও? এই যুগ হইল সংস্কৃতির যুগ। এখানে কি কি আছে কোরআন হাদিসের নতুন বানানো যাবে না। কোন রকম অস্তিত্ব পাইলে না মুসলমানকে দাও, তখন বলবে আর ইসলাম এত সুন্দর, কে সিনেমা দেয়? হুজুর গুলোকে থাকে আরো ভালো। আল্লাহ ওয়ালাদের থেকে দূরে থাকা মানে নিজেরই নিজে ঠকানো, আর আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া মানে নিজেরই নিজে জিতে দেওয়া। যে আল্লাহ কোন অন্ধকার জগতে ছিলাম, জিন্দিগিটাই বেমজা ছিল। হাসতে হাসতে করাচি হজরত একসময় অসুস্থ ছিলেন, তো ডাক্তার বলছেন আপনি রোজানা আধা ঘন্টা হাসবেন। কেউ হাসতে পারে? এখন বলছেন ভাই এসার পরে খানা দানা খায়া খোলা মাঠে আলহামদুলিল্লাহ খানকা দিকে আসছি, হযরতুল্লাহকে আল্লাহ জাযায়ে খায়ের দান করে। খোলা জায়গায় বসতেন রাস্তার পাশে, সেখানে হাসতেন। কেমনে হাসবেন? এই কি রমজান সকালের পার হেরা হাসে, হা 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 হি হি, মনে হচ্ছে হায়ের মাখরাজ পড়াইতেছে। একা একা হাসে, মনে করে পাগল হাসে। এটা কোন একটা কৃত্রিম হাসি। এখন হযরত বললেন যে ভাই হাসানে ওয়ালে লোক জমা করো, লে আও, কাহা কাহা ও লোক, গল্প গুজব পিছে শুনাইতে পারে, এরকম কিছু জমা করো। এরকম কোথায় কে কে আছে, কঠিন কঠিন দুষ্ট লোক, এগুলো জমা করছে।
ডাক্তার বলছে হযরতের হার্টের সমস্যা। কেন? হাসলে হার্টের ব্লক খুলে যায়। যেটা এই যে কুড়াল দিয়া বুক কাইটা ওপেন হার্ট সার্জারি করার লাগে লক্ষ লক্ষ টাকা দেয়া কি লাগায়? রিং লাগায় চর্বি সরানোর জন্য। কদিন পরে চর্বি এসে রিং রে ঢেকে ফেলে, রিং পাওয়া যায় না। মানে কোলেস্টেরল মানে চর্বি, একটা ব্যান, এটার মধ্যে চর্বি জমছে, এটার মধ্যে রিং দিয়ে এটা একটু ফাঁকা করে দিচ্ছে যাতে রক্তটা চলে। আবার আইসা রক্ত চর্বি আইসা রিং মিং সব শেষ। হাসলে ওটার মধ্যে ধাক্কা পড়ে রক্ত একটু গরম হয়, এই ছাতা মতো এমনি চলে যায়। ডাক্তার বলছে আপনি এই করেন। এইবার লোক জমা করছে। আরে বাবা, দুনিয়ার এক একটা এমন দুষ্টের দুষ্ট। তো সে বারবার আমাদেরকে দেখা হয়েছে। ফিরোজ মেমন ওনার খলিফা করাচি হজরতকে যে হাসাইতো, এক আল্লাহওয়ালাকে হাসানো, সে ভাবতো এটা আমার কিসমত। একটু ছিল আমি হজরতের কাছে যাইতে পারি। হ্যাঁ ভাই শোনা দো। হজরত বসে আছেন, ফেরেশতার মতো মানুষ সকল বসে রয়েছে। এবার এক ডাক্তারের কাছে একজন পেশা পরীক্ষা করতে নিবে, যে 2.5 লিটারের বোতলে ভরে নিছে। এই যে দেখছেন, এটা বলছি আপনারা হাসা দিচ্ছে। এখন একজন মুফতি হিসেবে এখানে রাখেন, অমুক কবিরা গুনাহ হয়ে গেছে। আরে ভাই কথাই এমন, শুনলে এমনি হাসি আসে। আসছে ডাক্তারের কাছ থেকে ফেরত আসতেছে, সে বোতল এমনি নে। কি ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ গরিবের উপর দয়া করছেন। কি হয়েছে? ডাক্তার নে বাতায়া ইসমে সুগার। ডাক্তার বলছে আমার পেশাবের মধ্যে চিনি পাওয়া গেছে, আপনাদের দোয়া আল্লাহর রহমত, এখন আমি একটা চিনির কল হয়ে গেছি। পেশাব বাইরে চিনি আর চিনি, একটা কারখানার মালিক একটা চিনির মিল আল্লাহ হেরে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এই জন্য এই বোতলের মধ্যে তো অনেক চিনি আছে, এটা এমনি রাখতেছে। হযরত হাসতে 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 কি যে মুশকিল। আরেক বেচারা অসুস্থ মুমূর্ষ, ডাক্তার তার পেশাব পরীক্ষার জন্য নিতে হয়েছে, ছোট বোতলে করে পেশাব নিয়ে আর রওনা হয়েছে, বউরে পাঠাইছে। পেশাব গেছে কাইতে পড়া। বউ তো ভাবছে ডাক্তার কি অত কিছু বুঝবে, একটু নিজে পেশাব করে বোতল করে নিয়েছে। ডাক্তার দিচ্ছে 3 মাসের গর্ভবতী। রাস্তা দিয়ে এক লোক হাইটে যেতেছিল, আল্লাহ হুজুরে হাসে। ঘটনা কি? এই লোক ব্যাগ বুক রেখে এক পাশে বসছে। পরে বললো ডেলি নাকি এনে হাসে। এই লোক পরের দিনও আসছে। এখন এসে দেখে এরা হাসে সব টুপি টুপি পরে, আমার টুপি নেই, টুপি এটা আমাদের দিয়ে। পরে কোথেকে পাঞ্জাবি টাকায় দিয়ে আসছে। হাসে। এরপরে দাড়ি রেখে দিচ্ছে। হযরতের কাছে গিয়া কান্না, হযরত আমি তো আপনার এখানে মুরিদ হইতে আসি নাই, কিছুই না, আমি হাসির মজলিস আইসা আমি ছিলাম ক্লিন শেপ, শার্ট প্যান্ট ওয়ালা, আমি এরকম দিনদার হয়ে গেছি। তো হযরত মজা করে বলতেন, ইদা হাসাইতা ফাকাদ ফাসাইতা, আমার এখানে হাসবা তো ফাইসা যাবে। বেহেশত আল্লাহ ওয়ালাদের কাছে হলো দুনিয়ার বেহেশত। কারণ কোরআন শরীফে আছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন শরীফে না জান্নাতান, কয়টা জান্নাত? জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাল মাওলা। দুনিয়ার একটা জান্নাত হলো যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ থাকেন। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে দুনিয়াও আনন্দের, আখিরাতও কি? দুনিয়াও খুশি, আখিরাত। আর যাবেন না তো খাসিরাত দুনিয়া ওয়াল। নিজেই নিজের ফতোয়া দিয়ে হাসি আসলে হাসি থামার হাসি গুনাহ হয়ে যায় কিনা। আবার গীবত যখন স্টার্ট হয়, মাশাআল্লাহ, কুদৃষ্টিও ঠিক আছে, মোবাইলেও সব ঝামেলা ঠিক। শুধু এটাকে হযরত আলা করাচি বলছেন খেলাফে সরাসায় থুকতা বিনি, যে এই ভণ্ড দরবেশ যে মানুষের সামনে শরীয়তের খেলাফ থুতুটাও ফেলে না, এতটা শরীয়তের পাবন্দ, মানুষকে বুঝাইতে চায়। আন্ধেরে উজালে মগর চুকতা বি নেই, অন্ধকারে পাইলে কিছু ছাড়ে।
মানুষের সামনে থুতু ফেলে না, আর অন্ধকারে কিছু ছাড়ে না। এই পরহেজগারির নাম রাখা হয়েছে তাকওয়াই কিলাবি। কুকুর খায় হইলো বাচ্চাদের গরম গরম পায়খানা। বাচ্চারা পায়খানা করলে পিছনে পিছনে ঘুরে না, একদম গরম থাকতে যাতে খাওয়া হয়ে যায়। এইরকম কুকুর যখন পেশাব করে, পা উঠে পেশাব করে। কি ব্যাপার? পেশাবের ছিটা না পাক, কোনো অবস্থাতেই যাতে পেশাব গায়ে না লাগে। কত পরিষ্কার, তোর টিপ থাকে না মানুষের। আমি ঢালকানগর মাদ্রাসায় পড়তাম, কোনো কারণে কখনো এক আলিয়া মাদ্রাসায় গিয়ে কয়েকদিন পড়ার তৌফিক হয়েছে। ওই আলিয়ার নিয়ম হলো অবশ্যই গোল জামা পরিতে হইবে, ভালো, কিন্তু সঙ্গে যদি প্যান্টও পরে, দাড়িও আছে, টাকনুর নিচে পায়জামা প্যান্টও পরে, এতেও কোনো সমস্যা নেই, জামা গোলইতে হবে। যখনই আল্লাহওয়ালাদের সোবত থেকে মাহরুম হয়ে যায়, তখন এইরকম কিছু সুন্নত, এইরকম কিছু আমল নিজের জীবনের মেইন জিনিস বানায় না। অন্য দিক থেকে ফরজ চলে যাচ্ছে, খবর নেই। এই এটা 19-20কে ধরা বিশাল আমল। আজকে কালাইয়া বলছিলাম না, কালাইয়া বলছিলাম যে এক হাতি যাচ্ছে রাজা আর উজির নিয়ে, ব্যাং একটা আইসা হাতির কপালে লাগছে। উজির কি ব্যাপার? স্যার খুঁজে বের করতেছি। মাটি খনন করতে করতে অনেক নিচে গিয়ে একটা ফুটা পয়সা পেয়েছে। বললো স্যার কারণ খুঁজে পাইছি। কি কারণ? পয়সার গরম স্যার। ব্যাংকটা যেই জায়গায় বসছিল ওই বরাবর একটা ফুটা পয়সা ছিল, ওই পয়সার গরমে দেখ রাজা মজা, রাজার হাতির কপালে লাগতে দিচ্ছে। ঠিক আমরা হইলাম ওই ব্যাংকের মতন। এরকম ফুটা পয়সা মানে ছোট্টখাট্ট 1-2টা আমল যদি আমাদের জীবনে থেকে যায়, আর আমাদের বিপরীতে যে আছে সে যদি রাজাও হয় আমলের, মারো তার বিরুদ্ধে, বলো তার বিরুদ্ধে, এতে কি আসে যায়? খোঁজ নিয়ে জানা গেছে তাকওয়া, পরহেজগারি, এলমে, আমলে আমার চেয়ে 1000 গুণ আগে। শুধু পাগড়ির কালারটা মিলে নেই, জামাটা মিলে নেই। আল্লাহ ওয়ালারা হইলেন এই পৃথিবীর আল্লাহ পর্যন্ত পৌঁছানোর দূত। ইনসাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিয়া উম্মাকুম উলামাউকুম ফাইন্নাহুম ওয়াফদুন লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। সুবহানাল্লাহ। যদি তুমি চাও তোমার নামাজটা আল্লাহর কাছে কবুল হোক, তোমার নামাজের ইমামতি যেন একজন আল্লাহওয়ালা আলেম করেন, কারণ তারা হইলেন আল্লাহ এবং বান্দার মাঝে দূত, মিডিয়া। আল্লাহ আমাদেরকে এদের কদর করার তৌফিক দান করুন। বাস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।